আজকে আরও একটা পঞ্চের টিউটোরিয়াল দেখাবো। আসসালামু আলাইকুম, আমি শাম্মী আক্তার সূচি, শাম্মীস কালেকশন থেকে। আমি যে পঞ্চটা তৈরি করব এটা একটা স্কোয়ার মোটিভ তৈরি করে তা জয়েন করে করে একটা পঞ্চ তৈরি করব। এটার জন্য আমি উল ইউজ করছি এবং 3.0 mm হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নেব, এরপর আমি 5টা চেন নেব। একটা স্লিপ নট নিয়ে পাঁচটা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। যারা ভিডিওটি দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এরপর আমি 4টা চেন নিলাম, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং অতিরিক্ত একটা চেন নিলাম। এই রিংয়ের ভিতরে আরও একটা ডাবল ক্রোশেট করছি, একটা চেন একটা ডাবল ক্রোশেট, এভাবে টোটাল 8টা ডাবল ক্রোশেট হবে। প্রথম যেহেতু 3 চেন সমান একটা ডাবল ক্রোশেট আর 7টা ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে একটা করে চেন নিয়েছি, সব মিলিয়ে টোটাল 8টা ডাবল ক্রোশেট হবে। তিন, 4, 5, 6, 7, 8, 8টা হয়ে গেছে। এখন একটা চেন নিয়ে জয়েন করব। প্রথম যে 4টা চেন নিয়েছি তার 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ, 1, 2, 3, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ হয়ে গেল প্রথম রাউন্ডের কাজ। পরবর্তী চেন 1 স্পেসে আমি একটা স্লিপ স্টিচ দেব। এরপর 2টা চেন নেব, এখানে একটা ক্লাস্টার তৈরি করব। 3টা ডাবল ক্রোশেট একসাথে, 3 ডাবল ক্রোশেট টুগেদার, এরপর 3টা চেন নেব, আবারও 3টা ডাবল ক্রোশেট একসাথে নিতে হবে পরবর্তী চেন 1 স্পেস। এভাবে টোটাল 8 বার একই কাজ রিপিট হবে। দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ। আমি 3টা চেন নিয়েছি, এখন জয়েন করব এই যে প্রথম যে ক্লাস্টারটা তৈরি করেছি তার উপরে স্লিপ স্টিচ, পরবর্তী স্টিচের চেনের উপর স্লিপ স্টিচ, এবং এই একই ঘরে এই 3 চেনের লুপে 3টা ট্রিপল ক্রোশেট একসাথে করব। 2বার সুতা ঘুরিয়ে নিয়ে আসলাম, 2টা লুপ বের করে নিয়ে আসলাম, আবারও 2টা লুপ বের করে নিয়ে আসলাম, 2টা লুপ হলো। একইভাবে আবারও সুতা 2বার ঘুরিয়ে নিয়ে এসে 2টা লুপ বের করে আবারও 2টা লুপ বের করে 3টা লুপ একসাথে টেনে নিয়ে আসলাম। হয়ে গেল একটা ট্রিপল ক্রোশেট একসাথে। এবং এই একই ঘরে আরও একটা ট্রিপল ক্রোশেটের ক্লাস্টার একসাথে তৈরি করব। 3 ট্রিপল ক্রোশেট টুগেদার, তিনটা করে চেন নেব মাঝে। প্রত্যেক 3 চেন স্পেসে এভাবে 2বার করে করতে হবে 3টা ট্রিপল ক্রোশেট একসাথে। অর্থাৎ 16 বার হবে। 3টা চেন নেব, আবারও 3টা ট্রিপল ক্রোশেট একসাথে করব। একই প্যাটার্ন রিপিট হবে, মাঝে 3টা করে চেন হবে। এই 3 চেন লুপে
এই রাউন্ডের কাজ আমার শেষ। চতুর্থ রাউন্ডের কাজ করব। 3 চেনের মাঝে স্লিপ স্টিচ দিয়ে 3টা চেন নেব, সরি 4টা চেন নেব এবং এই 3 চেনের মাঝে আরও 2টা ট্রিপল ক্রোশেট করব। 4টা চেন সমান একটা ট্রিপল ক্রোশেট, এর ভিতরে আরও 2টা ট্রিপল ক্রোশেট করলাম, মোট 3টা ট্রিপল ক্রোশেট হলো। এটা একটা কর্নার। 3টা চেন নেব এবং এই একই ঘরে আবার 3টা ট্রিপল ক্রোশেট করব। তিনটা ট্রিপল ক্রোশেট, 3টা চেন, 3টা ট্রিপল ক্রোশেট। পরবর্তী 3 চেনের মাঝে 3টা ডাবল ক্রোশেট করব। পরবর্তী 3 চেনের মাঝে 3টা হাফ ডাবল ক্রোশেট করব। স্কোয়ার শেপ আসছে দেখেন, এটা কর্নার। এই পাশের এই 3 চেনের মাঝে আবার 3টা ডাবল ক্রোশেট করব। এই ঘরে 3টা ডাবল ক্রোশেট করব। পরবর্তী 3 চেনের মাঝে 3টা ট্রিপল ক্রোশেট করব। 2বার সুতা ঘুরিয়ে নিয়ে আসলাম, 3টা ট্রিপল ক্রোশেট। তিনটা চেন, একই ঘরে আবার 3টা ট্রিপল ক্রোশেট। আরও একটা কর্নার তৈরি হলো। এইভাবে মোট 4টা কর্নার তৈরি হবে, সেম প্যাটার্ন রিপিট হবে। পরবর্তী 3 চেন স্পেসে 3টা ডাবল ক্রোশেট। এভাবে বাকি কাজটা রিপিট করতে হবে। হয়ে গেছে আমার চতুর্থ রাউন্ডের কাজ। আমি এখন জয়েন করব। প্রথম যে 4টা চেন নিয়েছিলাম, 4 নাম্বার চেনে স্লিপ স্টিচ দেব। 1 2 3 4। পঞ্চম রাউন্ডের কাজ করছি। 4টা চেন নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, অতিরিক্ত একটা চেন নিয়েছি। একটা ঘরে স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট নেব। আবার একটা চেন নিয়ে পরবর্তী 3 চেনের মাঝে একটা ডাবল ক্রোশেট দেব। 3টা চেন, একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট। একটা চেন, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। কর্নারে কোনো স্কিপ হবে না, কিন্তু তারপরে প্রত্যেকটার একটা করে স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা করে ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে। একটা করে চেন, একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচে একটা করে ডাবল ক্রোশেট, একটা করে বক্স তৈরি হচ্ছে। সেম প্যাটার্ন রিপিট। এই চতুর্থ রাউন্ডে, পঞ্চম রাউন্ডে পুরোটা একইভাবে রিপিট হবে। তিনটা চেন, কর্নারে একটা ডাবল ক্রোশেট, একটা চেন, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট।
এইভাবেই পঞ্চম রাউন্ডটা রিপিট করতে হবে। এই রাউন্ডের কাজ আমার শেষ। আমি জয়েন করে ফেলেছি 4টা যে চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে। এরপর আমি 3টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, পরবর্তী চেন 1 স্পেসে একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী চেন 1 স্পেসে একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট, কর্নারে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন 3টা ডাবল ক্রোশেট। কর্নারটা যেভাবে করেছি আগে 3টা করে নিয়েছি, 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন 3টা ডাবল ক্রোশেট একই ঘরে। সেম স্পেসে আবারও 3টা ডাবল ক্রোশেট। এভাবে পুরো এই রাউন্ডের কাজ শেষ করতে হবে। ষষ্ঠ রাউন্ডে আমার স্কোয়ার মোটিভ তৈরি হয়ে গেছে। আমি এখন জয়েন করব প্রথম যে 3টা চেন নিয়েছিলাম 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। সুতাটা কেটে নেব একটা চেন নিয়ে। স্কোয়ার মোটিভগুলো জয়েন করে করে আমি পঞ্চটা তৈরি করব। এখান থেকে আরেকটা হবে জয়েন, মিডিলে আরেকটা হবে। টোটাল যদি একজন বড় মানুষের জন্য তৈরি করা হয় আমার 8টা এরকম স্কোয়ার মোটিভ তৈরি করে নিতে হবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে পারেন। যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই সপ্তাহ পুরোটাই পঞ্চ টিউটোরিয়াল দেখাবো। ভালো লাগলে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।